আর একটা কোথায় জমি ছিল বলছিলি কি? 12টা বাজে দিকে। আর এমনিতে গোটা গোটা তোরা এই জমিটাতে দেবো জোড়াটা। ওই কোনটাতে চ ওইদিকে একটা কাঠ আছে লাই জল হয়েছে ঢুকছে, এদিকে একটা কাঠ টাছে ঢুকছে। এটা বান্ধাইতে হবে, না বান্ধাইলে আবার সব ভেসেজ পালিয়ে যাবে। ওখানে বিষ আছে, দেখ বিষটা মিশাইতে হবে, ইউরিয়াটার বিষটা। এটা বান্ধিয়ে দেয় আর নিয়ে ওই দিকে ঘুরে ঘুরে চলে আएगा, এক পাক ঘুরে চলে आएगा। যেগুলা যেগুলা কাঠগুলা আছে দেখে সব বান্ধিয়ে দিয়ে आएगा। ওইদিকে 10-26 আর ইউরিয়ার সাথে এটা হচ্ছে বিষটা বলতে গেলে ঘাস মারা বিষ, তেল বিষ। হাই বন্ধুরা, তো গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালোই আছো। তো অনেক দিন পর একটা নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি, কেননা কিছুদিন থেকে সময় পাচ্ছিলাম না ভিডিও আনার জন্যে। কেননা সবসময় মাঠেঘাটি, মানে সকাল থেকে মাঠেঘাটেই পড়ে থাকতাম, মানে সকাল থেকে একবারে সে বিকেল 3টে পর্যন্ত। তারপরে আর ভিডিও বানাতে ভালো লাগতো না, কেননা সারাদিন মাঠে থাকার পর আর ভিডিও বানাতে ভালো লাগতো না। তো আজকে মানে কি বলবো, কালকে তো ধান পোঁতা কমপ্লিট হয়ে গিয়েছে, ধান পোঁতা আর নেই। তো ধান পোঁতা হয়ে গিয়েছে কমপ্লিট, এবার জোড়াগুলাকে দিয়ে দেবো, মানে যতগুলো বাকি আছে জোড়াগুলা দিতে জমিতে। তো সেই জোড়াগুলো এবার দিতে এসেছি সকাল সকাল মাঠ। ভাই ওইদিকে ভাই আছে আর আমি আছি, বাবা আছে ওই মাঠে। তো ওই মাঠে যাবো, বাবার কাছে যাবো। বাবাকে বললাম তুমি যতটা পাচ্ছো ততটা তুমি ছিটাও, তারপর আমরা এসে তখন ছিটিয়ে দেবো তাড়াতাড়ি। তো এই জমিগুলো হচ্ছে ভাগের জমি, মানে তোমাদেরকে তো আগেও বলেছি আমাদের অতটা জমি নেই, মানে ভাগেই জমি করে। এবার যে ভাতের চালটা হয় সেটা সারা বছরের হয়, তো ভাগেই করি। তো যতটা পেরেছি ততটা করেছি এই বছর। আর এখনকার ধান হচ্ছে সেই লটারি বলতে গেলে, কেননা যখন ধান কাটার সময় যখন বৃষ্টি হয়, ঠিক আছে, প্রত্যেক বছরই তো হয়, কিন্তু এই বছর কী হবে এখন বলতে পারছি না। কেননা বৃষ্টি যাওয়াটা বটে, পাথর যদি হয় তাহলে সব সমস্যা বেশি, কেননা সেইটাই ভয়। এবার 1.5 বিঘা মতো লাগিয়েছি ভাগে ভাগে নিয়ে, কিন্তু জানি না এখন কী হবে। তো ভগবানের হাতে সব কিছু, ওপরওয়ালার হাতে সব কিছু। এবার দেখা যাক, মানুষ তো করি ধানটাকে ঠিকঠাকভাবে, তারপরে দেখা যাবে। চাষ করার পর দুটোর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় ঘাস মারা। চাষ করে ঘাস মারা বৃষ্টি দিলে ঘাসটা মরে যায়, তারপরে ধানটা পুঁতলে কেমন হয়? ওখানে অতটা হবে। মিক্স হয়ে গেছে। তিন ধামা হবে নাকি? বীজটা দিয়ে দিই সব। কত ছিল বীজ? 50 ছিল। 1 বিঘা তো ধরো 100 লাগে। এখন দিলে ভালো হতো, কিন্তু
আর একটা কোথায় জমি ছিল বলছিল কি? আর একটা কোথায় জমি ছিল বলছিল? কাদের? কোথায় কথা ছিল না? আর এমনিতে গোটা গোটা মাছ দেখছি না, সে ধান। ও আছে নাকি না থাকবো? পেমেন্ট ঠিকঠাক দিচ্ছে? একটা জমিতে জোড়া দেওয়া হয়ে গেল, তো একটু প্রবলেম হচ্ছিল, কেননা ধানটা ফোতার আগে জোড়াটা দিলে খুব ভালো হতো। তো সেই মুহূর্তে হয়নি খো, কেননা ভাগ্যের জমি বুঝতেই পারছো। তো সেই জন্য আগে জোড়াটা না দিয়ে এমনিতেই ভুল হয়ে গিয়েছে, কিছু করার নেই। তো পোতার পরে জোড়াটা দিলাম, একটু প্রবলেম হলো বলতে গেলে। কিছু কিছু গুছি, ধানের গুছি মানে পায়ের নিচে ঢুকে গেল, কাদাতে ঢুকে গেল, পা পড়ে গিয়েছিল আর কি। তাও দেখে দেখে দিতে হলো অনেক। তো এবার বাবা যেখানে দিচ্ছে মানে জোড়াটা, মানে সেইখানে যাই, তাড়াতাড়ি জোড়াটা ছিটিয়ে দিয়ে গা, নাহলে বাবা অনেকটা দেরি হয়ে যাবে বাবার। চ তাহলে এবার বাবার কাছে, বাবা ওদের বসে আছেন কি ওখানে, চ ছিটি দিয়ে তাড়াতাড়ি যে ঘোরা 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 গাড়ি ঘোরা। দক্ষিণ দিকে আলে সোজা করে দিয়ে দিয়েছিল, আর উপর কাটটা বেন দিয়েছে, উপর কাটটা দরকার ভালো করে বেন জল পড়ে না তো কিশোর জমিতে গোড় ছিল, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ ও বেন দিতে ভালো করে। জেঠুরা এখনো জোড়া দেয়নি নাকি? ঠিক আছে, তাহলে ওটা দিয়ে চলে আসছি গা। ছাগল দিয়ে যেতে হয়েছিল, ছাগল চ আচ্ছা, ছাগলগুলো ছাগলগুলো তাহলে দেখো গা, তাহলে ফালতু নাহলে শিয়াল ফিয়াল এখানে এসে ইয়ে হয়ে যাবে। বাটি লাগবে না, ওতে নিয়ে চলে যায়, ধামাটা নিয়ে চলে যায়। হ্যাঁ, তো বন্ধুরা ওইখানে তো গেছিলাম বাবার কাছে, বাবা তো ছিটি দিয়েছে ওইটা। তো আর একটা জমি আছে, এই জমিটা এইটু বাড়া, তো ওই জমিটা ছিটি দেবো। এখানে জোড়া দেখতে পাচ্ছ, নিয়ে চলে এসেছি। আর এখানে ভাই আছে, দুজনাতে চলে এসেছি। আর একটু বাড়া ছিটি দিয়ে তারপরে হয়ে যাবে, তারপর বাড়ি চলে যাব। তো ওকে বন্ধুরা, আর কিছু বলবো না, জোড়াটা ছিটিয়ে দিই। তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা বাই বাই, আর সবাই ভালো থাকো।